এইবারে হচ্ছে দেখো আমি তাহলে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করি, যাদের ইউনিট আলাদা হলেও তাদেরকে সেম কনভার্ট করা যেতে পারে, যেটা এক্ষুনি শেখালাম। তাহলে ধরো রাইস নিয়ে নিই আর আমি ধরো হুইট নিয়ে নিই। আমি ধরো নিলাম রাইস 20 গ্রামস আর ধরো আমি হুইট নিলাম 5 কেজি। এবার তুমি বলবে যে স্যার এখানে তো গ্রাম এখানে তো কেজি, ইউনিট তো আলাদা, কিন্তু লক্ষ্য করো গ্রাম থেকে কেজিতে তো কনভার্ট করতে পারি না আমরা। তাহলে নয় গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে পারো অথবা নয় কেজি থেকে গ্রামে কনভার্ট করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। প্রথমে আগে কম্পেয়ার করব, দেখে সাইনটা দিই, ইস টু সাইন দিয়ে দিলাম। এবার লিখি 20 গ্রাম ডিভাইডেড বাই 5 কেজি। বলো এটা লিখতে পারি, ইস টু মানেই তো ডিভাইড, এক্ষুনি শেখালাম। এবার আমি একটা থেকে করছি, তোমরা উল্টোটা করো, ঠিক আছে? তো ধরো আমি যদি কেজি থেকে গ্রামে যাই, তাহলে ওই যে চারটা কত দিয়ে গুণ করব, বড় থেকে ছোটো যাচ্ছি কত দিয়ে, 1000 দিয়ে। তাহলে দেখো এটা তো 20 গ্রাম হয়ে গেল, আর 5 ইন্টু এটা হয়ে গেল 1000 গ্রাম। ক্লিয়ার হলো? ইন্টু 1000 গ্রাম হয়ে গেল। এবার দেখো এই গ্রাম আর এই গ্রাম কেটে যাবে। দেখো তোমাদের আলাদা পেন দিয়ে শো করি, এই গ্রাম কেটে যাবে। আর কি কিছু কাটবে স্যার? হ্যাঁ, আর অবশ্যই কাটবে। কি কাটবে? 5 দিয়ে তো এই 20 কাটবে, তাহলে 4 হয়ে গেল। 4 দিয়ে 1000 কাটবে, 250। 250 ইন্টু 4 তুমি 1000 পাবে। তাহলে ওপরে এলো 1, নিচে এলো 250, তাহলে রেশিও কী হলো? 1:250। এত দূর অবধি ক্লিয়ার হলো? এবার দেখো এটার আমি উল্টোটাও তোমাদের দেখিয়ে দিই, তারপর থেকে তোমরা নিজেরা করো। এত দূর অবধি ক্লিয়ার হলো? 20 গ্রাম ডিভাইডেড বাই 5 কেজি, আমি কী করলাম, কেজি থেকে গ্রামে কনভার্ট করলাম, 1000 হয়ে গেল। গ্রাম কেটে দিলাম, 5 দিয়ে 20 কাটলাম 4, 4 দিয়ে 1000 কাটলাম 250। তাহলে ওপরে কী পড়ে থাকলো 1, নিচে কী পড়ে থাকলো 250। ফাইনাল রেশিও কী হলো? 1:250। এটা হলো ফাইনাল আনসার। তুমি বলবে স্যার আপনি তো কেজি থেকে গ্রামে কনভার্ট করলেন, আপনি বরং একবার গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে দেখান। তাই করে দেখাই তোমাদের জন্য, আনসার সেমই আসবে আমার। ম্যাথামেটিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমার যদি লজিক ঠিক থাকে আনসার ঠিক আসতে বাধ্য। ঠিক আছে? তো তাহলে দেখো সেটাই করি। 20 গ্রাম থেকে 5 কেজি, আগে লিখি 20 গ্রাম ডিভাইডেড বাই 5 কেজি। তো দেখো গ্রাম থেকে যদি কেজিতে কনভার্ট করি সেমই তো জিনিস করব, কিন্তু ডিভাইড করব এবার, যেহেতু আমি ছোট থেকে বড়তে যাচ্ছি। কি করব? ডিভাইড। তাহলে ডিভাইড কত দিয়ে করব? 1000 দিয়ে ডিভাইড করবো। এই দেখো 1000 দিয়ে ডিভাইড করলাম, হলো কি? কেজি। আর এখানে তো অলরেডি 5 কেজি পড়েছিল, ইন্টু লিখে দিলাম। তাহলে দেখো দুটো ইউনিটই কেজি কেজি হয়ে গেল, সেমই জিনিস থাকলো। আবার কেজিটা কাটবো, এবারে এটাকে দিয়ে ডিভাইড করলাম, দেখো নিচে 1000 ওই জন্য চলে এলো, কেজি কেজি কেটে গেল। 5 দিয়ে 20 কাটবো 4, 4 দিয়ে 1000কে কাটবো 250। তাহলে আনসার কি হলো? 1:250। সেমই আনসার পেলাম আমরা। চাই তোমরা গ্রাম থেকে কেজিতে কনভার্ট করো, চাই কেজি থেকে গ্রামে কনভার্ট করো, আনসার সবসময় সেমই আসবে। ক্লিয়ার হলো এত দূর অবধি? এবার দেখো এই জিনিসটা করার পরে তোমাদের আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা নিজেরা করো। ধরো আমার কাছে এখানে আছে মিল্ক আর আছে পেট্রোল। তো আমি ধরো মিল্ক নিলাম 4 লিটার, পেট্রোল ধরো নিলাম 3 মিলিলিটার। এটার ফাইনাল রেশিওটা বার করে বলো যে কি হবে। সেকেন্ড ধরো আমি নিলাম কেরোসিন নিলাম আর পেট্রোল নিলাম, কে মানে কেরোসিন, পি মানে পেট্রোল। কেরোসিন আর পেট্রোল ধরো নিলাম ধরো 20 ml, আর এটা ধরো নিলাম 5 লিটার। এটার বলো কী হবে ফাইনাল রেশিও। 3 নম্বরে একটা হাইট নিয়ে নিই, ডিস্টেন্স নিয়ে নিই। ধরো ডিস্টেন্স আমি নিলাম 20 কিলোমিটার, আর হাইট ধরো আমি নিলাম 5 সেন্টিমিটার। তাহলে এটার ফাইনাল রেশিও বলো কী হবে। তোমরা এগুলো নিজেরা বার করে লিখে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে কোনটার আনসার এখানে কী হবে। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের যে কীরকমভাবে আমরা রেশিওটা বার করি, ফাইনাল রেশিওটা কীরকমভাবে ক্যালকুলেট করি। এইবারে দেখো আমি তোমাদের দেখাবো যে এই যে স্মলেস্ট ভ্যালুটা যে লিখলাম না, সেটা আমরা কীরকমভাবে বার করি। তো দেখো স্মলেস্ট ভ্যালুটা আমি কীরকমভাবে বার করি লিখে দেখাই। ফর এক্সাম্পল দেখো তোমাদেরকে এখনই শেখালাম যে 2:4কে আমি ফাইনাল লিখছি 1:2। হ্যাঁ কি না বলো? একটু আগেই দেখালাম রাইস উইটের এক্সাম্পলে 2:4 ছিল, সেটাকে লিখেছি 1:2। ঠিক সেরকমই দেখো 3:6 ছিল, সেটা লিখেছি কি 1:2, তাই না? এই দুটো জিনিসকে এরকম লিখেছি।
ঠিক সেরমভাবে আমাদের কাছে ধরো যদি থাকে এখানে 16:18, তাহলে দেখো 16:18 কি আমাদের ফাইনাল রেশিও হবে, নাকি এটাকে আমি আরও ছোট করে লিখতে পারি? তুমি বলবে স্যার এটাকে আরও ছোট করতে পারি। 16-এর মধ্যেও তো স্যার 2 কমন আছে, 18-এর মধ্যেও 2 কমন আছে, তাহলে যেগুলো কমন আছে সেগুলোকে আমরা সবসময় কেটে উড়িয়ে দেবো। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি, যেহেতু 2টাকে কাটলাম তাহলে 9 পড়ে থাকলো, এখানে 2টাকে কাটলাম 8 পড়ে থাকলো, তাহলে ফাইনাল রেশিও কী হবে? 8:9। ক্লিয়ার হলো? আরও এক্সাম্পল দেখাই। ধরো আমি যদি নিলাম এখানে 24:20, এটা কি আমার ফাইনাল রেশিও হবে, নাকি এটাকে আমি আরও ছোটো করে লিখতে পারি? তুমি বলবে স্যার এটাকে আরও ছোটো করে লিখতে পারি। কত দিয়ে কাটবো? দেখো যত বড় দিয়ে কাটবে ততই তাড়াতাড়ি স্মলেস্ট পসিবল ভ্যালুটা বেরিয়ে যাবে। যেমন দেখো তুমি বলতে পারো স্যার এখানে তো 20 আছে, 24 আছে, এখানে 2 কমন আছে, তাহলে 2 দিয়ে কাটতে পারো, তাহলে এখানে 10 হবে, 10 2 = 20। আবার এখানেও 2 কমন আছে, তাহলে এখানে কত হবে? 12 হবে, তাহলে 12:10 আসলো। কিন্তু দেখো 12:10 আমাদের ফাইনাল আনসার হবে না। কেন? কারণ 12-এর মধ্যেও 2 কমন আছে, 10-এর মধ্যেও 2 কমন আছে, মানে এটাকে আমি আরও ছোট করতে পারি। তাহলে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 6 হয়ে গেল, যদি 10টাকে 2 দিয়ে কাটি তাহলে 5 হয়ে গেল। এবার দেখো 6 আর 5-এর মধ্যে কেউ কমন নেই, মানে এটাই হচ্ছে ফাইনাল আনসার। কিন্তু এইখানে যে দুবার দুবার করে 2 দিয়ে কাটলাম না, সেটা না করে একবারে 4 দিয়েও কাটতে পারো। সেটার কথা আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে যত বড় ফ্যাক্টর কমন থাকবে তত সেইটা দিয়ে যদি কাটো তাহলে অনেক তাড়াতাড়ি আনসার বেরোবে, ডিরেক্ট এতবার করে কাটতে হবে না। যেমন এই কোশ্চেনটা আমি আবার লিখি, 24:20। দেখো 24-এর মধ্যেও 4 কমন আছে, 20-র মধ্যেও 4 কমন আছে, তাহলে 4 দিয়েই ভাগ করে দাও না। তাহলে 4 দিয়ে যদি 24কে কাটো তাহলে 6 পাবে, 4 দিয়ে 20কে কাটো 5 পাবে। দেখো 6:5 এখানে হলো, 6:5 এখানে হলো। পার্থক্যটা হচ্ছে এইখানে 2 দিয়ে দুবার কাটলাম, এখানে 4 দিয়ে ডিরেক্ট কাটলাম। তো আমাদের এইটাও জানা উচিত যে কখন কোনো নাম্বার 4 দিয়ে কমপ্লিটলি কাটবে, কখন কোন নাম্বার 2 দিয়ে কমপ্লিট কাটবে, 3 দিয়ে কমপ্লিট কাটবে, 9 দিয়ে কমপ্লিট কাটবে। সেটার ওপরেও একটা ভিডিও তোমাদের জন্য আনবো আমি, এখন ওটার দরকার নেই, পরে আনবো। ডিভিজিবিলিটি রুল শেখাবো তোমাদের, একদম 1 থেকে 12 অবধি কমপ্লিট ডিভিজিবিলিটি রুল শেখাবো, ঠিক আছে? তো আরও কিছু এক্সাম্পল দেখাই তোমাদের। মনে করো আমি এখানে নিচ্ছি 7:25, তাহলে 7:25ই কি আমার ফাইনাল আনসার হবে, নাকি এটাকে আমি আরও ছোটো করে লিখতে পারি? তুমি বলবে স্যার 7-এর মধ্যেও কোনো ফ্যাক্টর কমন নেই, 25-এর মধ্যেও কোনো ফ্যাক্টর কমন নেই, মানে এইটাই হবে আমার ফাইনাল আনসার। এখানে আমি কাউকে কাটতে পারছি না। আরেকটা জিনিসও ক্লিয়ার করে দিই, দেখো এদের মধ্যে একটা জিনিস কমন আছে, 1 কমন আছে, কিন্তু 1কে কেটে তো আমার কোনো লাভ নেই। 7-এর মধ্যেও 1 কমন আছে, 25-এর মধ্যেও 1 কমন আছে, তাহলে 1কে তো কেটে আমার কোনো লাভ নেই। 1কে কাটলে তো সেমই জিনিস পড়ে থাকবে, কারণ 7টাকে লিখতে পারি 7 × 1, 25টাকে লিখতে পারি 25 × 1, 1 আর 1 কাটো, 7:25ই পড়ে থাকবে, তাহলে 1কে ওই জন্য আমরা কখনো ধরবো না, ঠিক আছে? একদম বেসিক থেকে শেখাচ্ছি তোমাদের, 1 থেকে ওই জন্য কোনো দিনও আমরা ধরবো না। তাহলে এটার মধ্যে কেউ কমন নেই যখন, এটাই হবে আমাদের ফাইনাল আনসার। আরেকটা কোশ্চেন দেখি, যদি ধরো এখানে লিখি 8:32, 8:32টাকে কি আমি আরও ছোটো করে লিখতে পারি, নাকি এটাই আমার ফাইনাল আনসার? তাহলে দেখো 8:32কে আমি ছোটো করে লিখতে পারি কী দিয়ে? দেখো ডিরেক্ট 8 দিয়েই কাটতে পারি এটাকে। 8 1 = 8, মানে এটা হয়ে গেল 1, আর 8 4 = 32, তাহলে আনসার কী হয়ে গেল? 1:4। তোমরা যদি চাও তোমরা 4 দিয়েও কাটতে পারো, 2 দিয়েও কাটতে পারো, আগে ছোটো করে নিতে পারো। 4 দিয়ে যদি কাটো 4 2 = 8, আর 4 দিয়ে যদি কাটো তাহলে তোমার এটা হবে 4 8 = 32। আবার দেখো 2 দিয়ে আর 8কে কাটলে 1:4, এখানেও সেম আনসার পাবে। তোমরা প্রথমে 2 দিয়েও কাটতে পারো, তারপরে 2 দিয়ে কেটে 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 কেটেও ছোটো করতে পারো। যেমন দেখো আবার দেখাই, 8:32 ছিল আমাদের, তাই তো? 2 দিয়ে কাটো, 2 4 = 8, 2 দিয়ে কাটো 16, আবার 2 দিয়ে কাটো 2, আবার 2 দিয়ে কাটো 8, আবার 2 দিয়ে কাটো 1, তারপরে 4। দেখো আনসার সব সময় সব জায়গাতে সেমই আসবে, কিন্তু আমার বোঝানোটা হচ্ছে এই জায়গায় যে যত বড় ফ্যাক্টর দিয়ে কাটবে তত তাড়াতাড়ি আনসার আসবে। যেমন দেখো এখানে বড় ফ্যাক্টর 8 দিয়ে কাটলাম, দেখে ডিরেক্ট একবারই 1:4 আনসার চলে এলো। এখানে 4 দিয়ে কাটলাম, সেই জন্য 2 স্টেপে আনসার এলো। এখানে 2 দিয়ে কাটলাম, ওই জন্য 3 স্টেপে ফাইনাল আনসার এলো। তাই জন্য ভালো এটাই হয়, তোমরা যদি টেবিলসগুলোকে খুব ভালো করে মুখস্থ করে নাও তাহলে ডিরেক্ট বুঝতে পারবে কোনটা দিয়ে কোনটা ভাগ যাবে। ওই জন্য এইটা তোমরা হোমওয়ার্কে করো, যেটা আমি সবসময় স্টুডেন্টদের বলি, অন্তত 25 অবধি টেবিলস অর্থাৎ নামতা এটাকে কিন্তু মেমোরাইজ করো।
এটাকে কিন্তু মেমোরাইজ করো, এটাকে কিন্তু পড়ো। 25 অবধি নামতা অথবা 25 অবধি টেবিলস কিন্তু মুখস্থ রেখো, 25 অবধি টেবিলস, ঠিক আছে? তো সেই রকমভাবেই দেখো আমরা আরেকটু প্রসিড করি। যদি ধরো আমি এখানে নিই 26:90 91, 26:91, তাহলে এটা কি আমার ফাইনাল আনসার হবে নাকি এটাকে আমি আরও ছোট করতে পারি? দেখো এইখানে অনেকে বলবে যে স্যার এটাই ফাইনাল আনসার হবে, বাট না। কেন না? কারণ 26-এর মধ্যে 13 কমন আছে, 91-এর মধ্যেও 13 কমন আছে। তাহলে দেখে মনে হচ্ছে কেউ কাউকে দিয়ে কাটবে না, বাট কাটবে। 13 2 যা 26 হয়, 13 7 যা 91 হয়, তাহলে আনসার কী হবে? 2:7 হবে। তেমনই দেখো আমি যদি এখানে বলি যে 38:57, তো 38:57 দেখে মনে হচ্ছে কাটবে না, বাট কাটবে। 19 দিয়ে কাটে, 19 2 যা 38, 19 3 যা 57। তাহলে দেখো এই যে জিনিসগুলো আমি যে কেটে কেটে লিখছি, 19 দিয়ে যে কাটছি, 13 দিয়ে যে কাটছি, এটা তোমরা তখনই কাটতে পারবে যখন তোমরা 13 19-এর টেবিল জানবে। এবং 13 19-এর টেবিলগুলো মুখস্থ রাখা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ 13 19 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার, যেগুলোকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে? প্রাইম নাম্বার, এইগুলোর টেবিল কিন্তু মুখস্থ রেখো, কারণ এইগুলোর ফ্যাক্টর আমরা পাই না জেনারেলি, ঠিক আছে? তো 13 19 এই টেবিলগুলো মুখস্থ রেখো, 13 19 23 17, ঠিক আছে? এইগুলোর টেবিল কিন্তু মুখস্থ করো। এত দূর অবধি হলো। তাহলে দেখো আমরা দেখছি যে যত ছোট ভ্যালুতে কেটে আমরা লিখবো সেটাই হচ্ছে আমাদের রেশিওর ফাইনাল ভ্যালু হবে। অর্থাৎ ফাইনাল ভ্যালু যদি রেশিও দেওয়া থাকে 26:91, তাহলে ফাইনাল ভ্যালু কী হবে? 2:7। যদি দেওয়া থাকে 38:57, ফাইনাল ভ্যালু কী হবে? 2:3। তাহলে দেখো ফাইনাল ভ্যালু এখানে পাচ্ছি যেটা, সেটা সব থেকে স্মলেস্ট রিডিউসড ভ্যালু না? এই দেখো এটাই এখানে লিখিয়েছি, স্মলেস্ট রিডিউসড ভ্যালু। এত দূর অবধি ক্লিয়ার হলো?